খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমিও। আমরা বড়রাই কিরকম কাহিল হয়ে যাই, আর ও তো ছোট বাচ্চা। তোর বাচ্চা দেখে আমার শিক্ষা হয়েছে, আর দেরি না, কালকে আমি তিথি রেজিস্ট্রেশন করে নিব। শোন, আমাদের শিশুদের এই টিকা দিলে টাইফয়েড জ্বর থেকে নিরাপদে থাকবে। আমিও শুনেছি এটা কি নতুন টিকা? হ্যাঁ, আমাদের শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত রাখতে বাংলাদেশ সরকার 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশুদের এই টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। এটা তো নতুন টিকা, আবার কোনো অসুবিধা হবে না তো? আরে না, এই টিকা অন্য টিকার মতোই, একটু ব্যথা হতে পারে, সামান্য জ্বর হতে পারে। আমাদের তিথি তো টিকা দিতে রাজি। কি তিথি, টিকা দিবে না? আমার বন্ধুরাও নেবে। অবশ্যই নিবে, তারা তো আগেও টিকা নিয়েছে, এখনো সেরকমই একটা টিকা নিবে। স্যার বলেছেন এই টিকা নিলে আমরা টাইফয়েড জ্বরকে বাই বাই বলতে পারবো। একদম। তোমরা যে টাইফয়েডের টিকার কথা বলছো, সাফিনার রেজিস্ট্রেশন তো আমি অলরেডি করে ফেলেছি। তুমি ওর রেজিস্ট্রেশনটা করে ফেলো না কেন? আমার তো অলরেডি শেষ। এই যে দেখো, এই যে টিকা কার্ড। আরে পারফেক্ট। টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেব দল বেঁধে। আগামী 12 অক্টোবর থেকে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী বা সমমানে পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে 1 ডোজ টাইফয়েডের টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে আজই আপনার সন্তানের 17 ডিজিটের জন্ম নিবন্ধন সনদের তথ্য দিয়ে www.vaccpi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করুন। প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন এবং ইউনিসেফ এর যৌথ উদ্যোগে আয়োজিত আমাদের আঙিনা অনুষ্ঠানে। আমি আইনুন পুতুল তোমাদের সাথে আছি, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা এসেছি নব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে। আমরা এসেছি আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল নক্ষত্রের সাথে কথা বলতে। শুরুতেই এই বিদ্যালয়ের পরিচয় পর্বটা আমরা একটু দেখে নিব, জেনে নিব এই বিদ্যালয় সম্পর্কে। ঢাকার বুকে আধুনিকতার ছোঁয়ায় গড়ে ওঠা এক শিক্ষা প্রতিষ্ঠান নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ শুধু একটি ভবন নয়, এটি জ্ঞানের আলো আর ঐতিহ্যের এক দীর্ঘ পথচলা। শিক্ষায় শৃঙ্খলা আর প্রগতির মন্ত্রে দীক্ষিত এই প্রতিষ্ঠানটি প্রজন্মের পর প্রজন্ম ধরে শিক্ষার্থী তৈরি করে চলেছে। 1963 সালে ঢাকা শহরের বুকে শিক্ষা বিস্তারের মহান ব্রত নিয়ে যাত্রা শুরু হয়েছিল এই শিক্ষালয়টির। সময়ের পরিক্রমায় এটি একটি পূর্ণাঙ্গ কলেজে উন্নীত হয়, যা ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দেশের অন্যতম প্রধান একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। একাডেমিক শ্রেষ্ঠত্ব ছাড়াও নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ তার সহশিক্ষা কার্যক্রমের জন্য প্রসিদ্ধ। এখানে শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তক থেকে জ্ঞান অর্জন করে না, বরং খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা এবং বিভিন্ন সাংস্কৃতিক ক্লাবের মাধ্যমে নিজেদের সুপ্ত প্রতিভা বিকশিত করার সুযোগ পায়। এটি একটি এমন পরিবেশ তৈরি করে যেখানে শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে ওঠে। নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। নবাব স্যার সলিমুল্লাহর পুত্রের নাম অনুসারে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজটি নামকরণ করা হয়। নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে রয়েছে 6000-এর মতো শিক্ষার্থী। বরাবরই প্রতি বছর ভালো ফলাফল করে আসছে। আমাদের প্রত্যেক বছরই রয়েছে বোর্ড স্ট্যান্ডের মতো আমরা রেজাল্ট করে আসছি। আমাদের ছেলেমেয়েরা বিশেষ করে জাতীয় পর্যায়ে পুরস্কার পাচ্ছেন। যে শিক্ষার্থীরা পাশ করে যাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন, তারা কিন্তু থেমে নেই। তারা বাংলাদেশের একেবারেই অনেক উচ্চ পর্যায়ে আছেন। তারা প্রতি বছরই চান্স পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে।
আমাদের ছেলে মেয়েরা অনেক দূর এগিয়ে গেছেন, সুনাম রাখছেন শুধু দেশের বাইরেও গিয়ে, এবং তাদের সেই সুনাম বৃদ্ধি হচ্ছে দেশের জন্য। প্রতিটি জাতীয় পর্যায়ের প্রত্যেকটি বিষয়ের সাথে সম্পৃক্ত থাকেন। যেমন আমাদের রয়েছে এই বছর যে টাইফয়েডের যে কার্যক্রম চলছে সরকারের, সেই টাইফয়েডের টিকার ব্যাপারে আমাদের রেজিস্ট্রেশন এগিয়ে যাচ্ছে। রেজিস্ট্রেশন করার ব্যাপারে আগামী 12ই অক্টোবর থেকে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিটি শিশু যেন এই টিকার আওতায় আসতে পারে তার জন্য কাজ করে যাচ্ছেন আমাদের শিক্ষক এবং অভিভাবকগণ। নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ তার ঐতিহ্যকে বুকে ধারণ করে এগিয়ে চলেছে। এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং একটি পরিবার যা আগামী প্রজন্মের জন্য উজ্জ্বল ভবিষ্যতের পথ তৈরি করে যাচ্ছে। দেখে নিলাম এই বিদ্যালয়ের আদ্যপান্ত। আজকে আমাদের সাথে উপস্থিত আছে এই বিদ্যালয়ের একদল শিক্ষার্থী। কেমন আছো সবাই? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আর তোমাদের মাঝে আসতে পেরে আরো ভালো লাগছে। বন্ধুরা, তোমরা যারা এখানে আছো তারা সকলেই বয়ঃসন্ধিকাল বা কৈশোরকালে আছো। তোমরা কি বলতে পারবে বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল কাকে বলে? শৈশব থেকে প্রাপ্ত বয়সে পদার্পণ করাকে বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল বলে। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী কৈশোরের সময়কাল কত থেকে কত বয়সী ছেলে মেয়েদেরকে বোঝানো হয়েছে? সাধারণত 10 থেকে 19 বছর বয়স পর্যন্ত ধরা হয়। একদম ঠিক। এই বয়সে কিশোর কিশোরীদের মধ্যে শারীরিক ও মানসিক পরিবর্তনটা উভয় ক্ষেত্রেই আসে, আর সেক্ষেত্রে ছেলেদের থেকে মেয়েদের পরিবর্তনটা একটু আগে শুরু হয়। শারীরিক পরিবর্তনগুলো কি কি সেটা কি আমরা জানি? এই বয়সে উচ্চতা ওজন খুব দ্রুত বাড়তে থাকে। এই সময় কিশোরীরা নিজেদের স্বাধীন মনে করে এবং তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে চায়। পারিবারিক অনুশাসনের বাইরে গিয়ে এরা নিজেদের একটি আলাদা জগৎ তৈরি করে। এই সময় তারা নিজেদেরকে শিশু মনে করে না এবং প্রাপ্তবয়স্ক মনে করতে পারে না, ফলে তারা এক ধরনের মানসিক দ্বন্দ্বে ভোগে। এই সময় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গঠনগত পরিবর্তন ঘটে, যা একটি পূর্ণাঙ্গ নারীর আকৃতি ধারণ করে। ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে শরীরে নানা ধরনের পরিবর্তন দেখা যায় এবং প্রজনন ক্ষমতা তৈরি হয়। হরমোনের পরিবর্তনের কারণে আমাদের আবেগের তীব্রতা অনেক বেশি থাকে, যার ফলে অল্পতেই মন খারাপ বা রাগ হতে পারে। পরিবারের চেয়ে বন্ধুদের সাথে বেশি সময় কাটাতে পছন্দ করে এবং তাদের মতামতকে বেশি গুরুত্ব দেয়। এই সময় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরি হয়। ঠিক বলেছে। এইসব পরিবর্তনগুলো কিন্তু খুবই স্বাভাবিক আর প্রতিটি মানুষের জীবনেই আসে। আর এই পরিবর্তনে পরিবার ও সমাজের সমর্থন খুবই জরুরি। আর আমরা কিন্তু এই পরিবর্তনগুলো নিয়ে কথা বলতে পারি, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, প্রয়োজনে শিক্ষকের সাথেও আমরা কথা বলতে পারি। তোমরা কি সবাই আমার কথা বুঝতে পেরেছো? আমরা বুঝতে পেরেছি। ছোটবেলা থেকেই দেখছি টাইফয়েড জ্বর একটি আতঙ্কের নাম। আমি নিজেও ছোটবেলায় এই টাইফয়েড জ্বরে অনেক ভুগেছি। শিশু বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হলে দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত রাখতে বাংলাদেশ সরকার আগামী 12ই অক্টোবর 2025 হতে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে 1 ডোজ টাইফয়েডের টিকা দেবে। আর দেরি না করে আজই www.vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের সকলের সুস্থ থাকাটা খুব দরকার। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে অবগত হয়েছি। তোমরা কি জানো বিষয়টা কি? টাইফয়েড। ঠিক বলেছো। আজ আমাদের আলোচনার বিষয় হলো টাইফয়েড এবং টাইফয়েডের টিকা গ্রহণ। টাইফয়েড জ্বর হলো এক ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ, যা স্যালমোনেলা টাইফি নামক জীবাণুর কারণে হয়ে থাকে। সাধারণত দূষিত পানি, দূষিত খাবারের কারণে এটি আক্রমণ করে। টাইফয়েড জ্বরের কিছু সাধারণ লক্ষণ আছে। সেই লক্ষণগুলো কি তোমরা জানো? উচ্চ মাত্রায় জ্বর হয়। একদম ঠিক। উচ্চ মাত্রায় জ্বর হচ্ছে টাইফয়েডের একটি প্রধান লক্ষণ। প্রথম দিকে জ্বরটা ধীরে ধীরে হলেও পরের দিকে জ্বর কিন্তু 103 থেকে 104 ডিগ্রি পর্যন্ত উঠে যায়, আর ওষুধ খাওয়ার পরেও খুব সহজে কিন্তু কমে না। টাইফয়েড জ্বর হলে আর কি কি হতে পারে তোমরা কি কেউ বলতে পারবে? পেটে ব্যথা করে। পেট ব্যথা বা পেটের ভিতরে এক ধরনের অস্বস্তি বোধ হয়। আর কেউ কিছু বলতে পারবে? তীব্র মাথা ব্যথা হয়। ঠিক।
তীব্র মাথা ব্যথাও টাইফয়েডের একটি সাধারণ উপসর্গ। টাইফয়েড জ্বর হলে ক্লান্তি ও দুর্বলতা বেড়ে যায়। টাইফয়েড হলে শরীর অনেক দুর্বল হয়ে যায় এবং কোনো কাজে মনোযোগ আসে না, ক্লান্তি লাগে। টাইফয়েড জ্বর হলে খেতে ইচ্ছে করে না। হ্যাঁ, টাইফয়েড হলে খেতে ইচ্ছে করে না, মানে কি ক্ষুধা মন্দা, যার কারণে ওজনও কমে যায়। টাইফয়েড হলে হজমজনিত সমস্যা হয় আমাদের। হজমজনিত সমস্যার কারণে কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়াও দেখা দিতে পারে। সাধারণত প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যটা বেশি দেখা দেয়। ত্বকে বিভিন্ন রকম দাগ দেখা যায়। টাইফয়েড আক্রান্ত কিছু রোগীর পেটে বা বুকে ছোট ছোট ফুসকুড়ি দেখা দেয়। এই ফুসকুড়ি চাপ দিলে অদৃশ্য হয়ে যায়। আপু, কিভাবে বুঝবো যে আমাদের টাইফয়েড হয়েছে? আমরা যে লক্ষণগুলো নিয়ে আলোচনা করলাম, এই ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর সময় মতো যদি চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু টাইফয়েড জ্বর থেকে নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে। টাইফয়েড জ্বর থেকে আমাদের শিশুদেরকে সুরক্ষিত রাখতে সরকার ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী 12 অক্টোবর 2025 থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে। এই টিকা 9 মাস থেকে 15 বছরের কম বয়সী শিশুদেরকে এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে দেয়া হবে। বন্ধুরা, আমরা এখন একটা ছোট্ট বিরতি নিব, আর এই বিরতির মাঝখানে আমাদের স্যাররা তোমাদের হাতে টাইফয়েড সংক্রান্ত নানা অজানা তথ্য সম্পর্কিত একটি লিফলেট বিতরণ করবে। সেই লিফলেটটি তোমরা মনোযোগ সহকারে পড়বে এবং সেখান থেকে নানা ধরনের প্রশ্ন তোমরা আমাকে করবে, আমি উত্তর দিব, আবার আমি তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা উত্তর দিবে। ঠিক আছে? চারিদিকে শুনে লেগেছে চারিদিকে, শুনছনি খবর, তোমরা শুনছনি খবর। টাইফয়েডের জ্বর থেকে রক্ষা পেতে ভাই, শিশুরা সব পাবে টিকা, আর তো চিন্তা নাই। টিকা নিলে বিদায় হবে, টিকা নিলে বিদায় হবে টাইফয়েডের জ্বর। তোমরা শুনছনি খবর, তোমরা শুনছনি খবর, তোমরা শুনছনি খবর, তোমরা শুনছনি খবর। আগামী 12 অক্টোবর 2025 হতে দেশব্যাপী 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এক ডোজ টিকা গ্রহণের জন্য www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করুন অথবা গুগল প্লে স্টোর থেকে ভ্যাক্স ইপিআই অ্যাপসটি ইনস্টল করে নিবন্ধন করুন। নিবন্ধন সম্পন্ন করতে জন্ম তারিখ, 17 ডিজিটের জন্ম সনদ নম্বর এবং প্রয়োজনীয় সকল তথ্য দিন। এরপর নিবন্ধনের জন্য ব্যবহৃত ফোন নম্বরে প্রেরিত ওটিপি প্রদান করে সাবমিট করুন। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে নিবন্ধন সম্পূর্ণ হওয়ার পর টাইফয়েড টিকা কার্ডটি ডাউনলোড করুন এবং প্রিন্ট করে টিকা গ্রহণের সময় টিকা কার্ড সঙ্গে রাখুন। টিকা দিয়ে রক্ষা করি শিশুদের জীবন, চিন্তামুক্ত থাকে সারাক্ষণ। টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেব দল বেঁধে। বন্ধুরা, ছোট্ট বিরতি শেষে আবার চলে এলাম। তোমাদের কাছে নিশ্চয়ই টাইফয়েড সংক্রান্ত লিফলেটটি দেওয়া হয়েছে এবং তোমরা মনোযোগ সহকারে পড়েছো। এখন আমরা যে পর্বটি শুরু করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে কুইজ পর্ব। আমি ওখানে একটা করে প্রশ্ন করব, 4টি করে উত্তর দেবার অপশন থাকবে। উত্তর একজন দেবে, আরেকজন তালা খুলে সামনে এগিয়ে আসবে। আমি ইতিমধ্যে 3টি দলে তোমাদেরকে বিভক্ত করেছি, প্রত্যেকটি দলে 2 জন করে আছে। প্রথমেই আমি লাল দলকে আমন্ত্রণ জানাচ্ছি এইখানে আসার জন্য। তোমাদের মধ্যে একজন এইখানে দাঁড়িয়ে আমার প্রশ্নের উত্তর দেবে, আরেকজন তালা খুলে সামনে এগিয়ে যাবে। ঠিক আছে? তুমি সামনে চলে যাও। লাল দলের জন্য প্রথম প্রশ্ন, টাইফয়েড রোগে মানুষ কিভাবে আক্রান্ত হয়? ক, টাইফয়েড রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে। খ, অন্যের ব্যবহৃত সুই ব্যবহার করলে। গ, পানি এবং খাবারের মাধ্যমে। ঘ, উপরে 3টির কোনোটিতেই নয়। পানি এবং খাবারের মাধ্যমে।
সঠিক উত্তর। তুমি দরজা খুলে সামনে এগিয়ে যাও। লাল দলের জন্য দ্বিতীয় প্রশ্ন, টাইফয়েড কোন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়? ক স্যালমোনেলা টাইফি, খ মাইকোব্যাকটেরিয়াম, গ ভিব্রিও, ঘ ক্লোস্ট্রিডিয়াম টেটেনে। সালমোনেলা টাইফি। একদম সঠিক উত্তর। তুমি সামনের দরজা খুলে এগিয়ে যাও। লাল দলের জন্য তৃতীয় প্রশ্ন, কোন রোগে আক্রান্ত হলে পেট ব্যথা করে, তীব্র মাথা ব্যথা হয়, ক্ষুধামন্দা হয় এবং উচ্চ মাত্রায় জ্বর হয়? ক ডায়রিয়া, খ হেপাটাইটিস বি, গ টাইফয়েড, ঘ যক্ষা। টাইফয়েড। একদম সঠিক উত্তর। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এখন তোমার আসনে যাও। এবার আমি ডাকবো দ্বিতীয় দল, হলুদ দলকে। এসো। কি কুইজের জন্য প্রস্তুত? একদম। বাহ, একজন এখানে থাকবে, উত্তর দিবে, আরেকজন সামনে এগিয়ে যাবে। তাহলে আমরা শুরু করছি হলুদ দলের প্রশ্ন। হলুদ দলের জন্য প্রথম প্রশ্ন, টাইফয়েড রোগ প্রতিরোধের জন্য সবচেয়ে কার্যকর উপায় কি? ক টাইফয়েড রোগের টিকা গ্রহণ করা, খ নিয়মিত ব্যায়াম করা, গ পুষ্টিকর খাবার খাওয়া, ঘ উপরের তিনটির কোনোটি না। ক টাইফয়েড রোগের টিকা নেওয়া। একদম সঠিক উত্তর। হলুদ দলের জন্য দ্বিতীয় প্রশ্ন, 2025-এর এই ক্যাম্পেইনে টাইফয়েড টিকা কারা নিতে পারবেন? ক দেশের সকল মানুষ, খ 9 মাস থেকে 15 বছরের নিচে সকল শিশু, প্রাপ্তবয়স্করা, ঘ উপরে কোনোটি না। 9 থেকে 15 বছরের নিচে। 9 মাস থেকে 15 বছরের কম বয়সী শিশু। একদম সঠিক উত্তর। এবার আসি তৃতীয় প্রশ্নে, মানে শেষ প্রশ্ন, টাইফয়েড টিকা শরীরে কোথায় প্রদান করা হবে? ক 2 বছর বয়স পর্যন্ত উরুর মাংসপেশিতে এবং 2 বছরের অধিক বয়সীদের বাহুর উপরে ভাগে, খ পিঠের মাঝখানে, গ পায়ের পাতায়, ঘ হাতের তালুতে। ক 2 বছরের নিচের উরুতে এবং 2 বছরের ঊর্ধ্বের হাতের বাহুতে। একদম ঠিক উত্তর। তুমি আবারও সামনে এগিয়ে যাও। হলুদ দল 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তুমি তোমার আসনে যাও। এবার কুইজে অংশ নিবে তৃতীয় দল, মানে সবুজ দল। এসো। তোমাদের একজন যথারীতি প্রশ্নের উত্তর দিবে, আরেকজন সামনে এগিয়ে যাবে। সবুজ দলের জন্য প্রথম প্রশ্ন, টাইফয়েড জ্বরে আক্রান্ত অবস্থায় একজন রোগী কি এই টিকা গ্রহণ করতে পারবে? ক আমি তোমাকে অপশন দিচ্ছি, টিকা গ্রহণ করতে পারবে, খ টিকা গ্রহণ করতে পারবে না, গ টাইফয়েড জ্বরের সাথে টিকার কোনো সম্পর্ক নেই, ঘ উপরের কোনোটি না। টিকা গ্রহণ করতে পারবেন। একদম সঠিক উত্তর। তুমি তোমার সামনে এগিয়ে যাও। সবুজ দলের জন্য দ্বিতীয় প্রশ্ন, পূর্বে টাইফয়েড হয়ে থাকলে এখন টিকা গ্রহণ করতে কোনো সমস্যা হবে কিনা বা গ্রহণ করতে পারবে কিনা? ক গ্রহণ করতে পারবে, খ গ্রহণ করতে পারবে না, গ গ্রহণের প্রয়োজন নেই, ঘ কোনোটি নয়। ক গ্রহণ করতে পারবে। একদম সঠিক উত্তর। তুমি সামনে এগিয়ে যাও। সবুজ দলের জন্য শেষ প্রশ্ন, টাইফয়েড ক্যাম্পেইন চলাকালীন সময় নির্ধারিত এলাকার বাইরে ছাত্রছাত্রী বা শিশুরা এই টিকাটি নিতে পারবে কিনা? ক টিকা নিতে পারবে না, খ টিকা নিতে পারবে, গ নির্ধারিত এলাকায় যেতে হবে, ঘ কোনোটি না। খ টিকা নিতে পারবে। একদম ঠিক উত্তর। তুমি সামনে এগিয়ে যাও। 3 দলই আজকের বিজয়ী দল। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আসলে যেতে পারো। অবাক হওয়ার মতো, চমকে যাওয়ার মতো, প্রতি বছর বাংলাদেশে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে প্রায় 8,000 জন মারা যায়। এর 68% শিশু, অর্থাৎ প্রায় 6,000 জনকে এই প্রাণঘাতী টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে
প্রাণ দিতে হয়। এই টাইফয়েড থেকে শিশুদের রক্ষা করতে বাংলাদেশ সরকার আগামী 12 অক্টোবর 2025 হতে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে 1 ডোজ টাইফয়েড টিকা দেবে। আর দেরি না করে আজই www.vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন। তোমাদের টাইফয়েড সম্পর্কে যদি কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে, এই কারণে আমাদের মাঝে আজকে আমন্ত্রণ জানিয়েছি শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ মহসিন স্যারকে। তিনি আমাদের মাঝে আসবেন, তোমাদের যা যা প্রশ্ন থাকবে, জানার থাকবে, তাকে প্রশ্ন করবে এবং উত্তর পেয়ে যাবে। স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাঝখানে আসবার জন্য। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তোমরা কেমন আছো সবাই? আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে তোমাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা হবে টাইফয়েড রোগ এবং টাইফয়েডের টিকা সম্পর্কিত যে কোনো প্রশ্ন তোমরা আমাকে আজকে নিঃসংকোচে জিজ্ঞেস করতে পারো। স্যার, 9 মাস থেকে 15 বছরের কম শিশুদের জন্য এই টিকা কেন এত গুরুত্বপূর্ণ? তোমরা খুব ভালো প্রশ্ন করেছো। এই রোগটা 9 মাস বয়স থেকে 15 বছর বয়সের আগ পর্যন্ত শিশু কিশোররা বেশি আক্রান্ত হয়ে থাকে এই টাইফয়েড জ্বর দ্বারা। এই জন্য এই বয়সে এই রোগের টিকাটা গুরুত্বপূর্ণ। স্যার, আমরা একবার টাইফয়েড টিকা দিলে কি আমরা সারা জীবন টাইফয়েড রোগ থেকে সুরক্ষিত থাকবো? আচ্ছা, এই টিকাটা নিরাপদ প্রোটেকশনটা দেয় 3 থেকে 7 বছর পর্যন্ত। এরপরে এই টিকার আর প্রোটেকশনটা থাকে না। তখন পরবর্তীতে আবার যদি নতুন করে টিকা দেওয়া হয় আবার সে ওই প্রোটেকশনটা পাবে এবং 7 বছরের পরে যদি টিকা না দেওয়া হয় তাহলে সে আক্রান্ত হতে পারে যদি এই জীবাণু তার শরীরে প্রবেশ করে। টাইফয়েড টিকা গ্রহণ করলে ভবিষ্যতে আমাদের বাচ্চা নিতে কোনো সমস্যা হবে কিনা? না, টাইফয়েড টিকা গ্রহণ করলে ভবিষ্যতে সন্তান ধারণে কোনো রকম কোনো সমস্যা থাকবে না। টিকা গ্রহণের সময় দেখা যায় অনেকে অসুস্থ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, তাদেরকে হসপিটালে ভর্তি করতে হয়। এই টিকা গ্রহণের সময় কি এরকম কিছু হবে? খুবই একটা সুন্দর প্রশ্ন করেছো তুমি। এই টিকাটা কারণে যে কোনো টিকার ক্ষেত্রে টিকাদানের আগে এবং পরে ভীতিজনিত কারণে যখন অনেক শিশু এবং কিশোররা একত্রে থাকে তখন এই ধরনের একটা ভীতিজনিত সংজ্ঞাহীনতা বা অজ্ঞান হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা মূলত টিকার কোনো কারণে না এবং এটা ভীতিজনিত কারণে, এটাকে ম্যাস সাইকোজেনিক ইলনেস বলে। তো এটাতে অনেক শিশুরা যখন একত্রে থাকে তখন টিকা দেওয়ার সময় এই টিকা যাদেরকে দেওয়া হচ্ছে সেই টিকা দেওয়ার পদ্ধতিটা দেখলে তাদের মধ্যে এই ভীতি সঞ্চার হতে পারে, তখন তারা অজ্ঞান হয়ে যেতে পারে। তবে অনেক সময় যা কোনো ক্ষেত্রে কিছু অ্যালার্জিজনিত কারণে অ্যানাফাইলেকটিক রিয়াকশন যেটাকে বলা হয় সেটার কারণেও অনেক সময় এটা হতে পারে। তবে এই টিকার ক্ষেত্রে সেই সম্ভাবনাটা খুবই কম। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর এখানে যারা উপস্থিত সবাই আছো, তোমরা এখনও যারা রেজিস্ট্রেশন করো নাই তারা অবশ্যই খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবে এবং অবশ্যই সবাই এই টিকাটা গ্রহণ করবে এবং তোমরা ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমাদের সন্তান, নাতি নাতনি আর তাদের সুস্থতা। আর এই সুস্থতা নিশ্চিত করার দায়িত্ব শুধুমাত্র বাবা-মার নয়, এটা পরিবার এবং আমাদের সবারই দায়িত্ব। আপনি কি জানেন বাংলাদেশে প্রতি বছর প্রায় 6000 শিশু টাইফয়েড আক্রান্ত হয়ে মারা যায়, অথচ একটিমাত্র টিকা পারে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে। বাংলাদেশ সরকার 12 অক্টোবর 2025 থেকে 9 মাস হতে 15 বছরের কম বয়সী শিশুদের জন্য প্রত্যেককে একটি করে টাইফয়েড টিকার ডোজ দিচ্ছে বিনামূল্যে। আমার নাতি নাতনিদের রেজিস্ট্রেশন আমি ইতিমধ্যে করে ফেলেছি। আর দেরি না করে আজই www.vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন। আজকের এই ছোট্ট পদক্ষেপ আপনার সন্তানের আগামীকে করবে নিরাপদ। আজকে
টাইফয়েড সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করলাম, কিন্তু এই জ্ঞান নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকলে কিন্তু চলবে না। পরিবার, আত্মীয় স্বজন সবার ভিতরে এই সচেতনতা তৈরি করতে হবে, এই ধরনের একটা অঙ্গীকার আমাদেরকে করতে হবে। এবং সামনে 12 অক্টোবর থেকে যে টাইফয়েড টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে সেই সম্পর্কেও সচেতন করতে হবে সবাইকে। তাহলে বলো, তোমরা কি টাইফয়েড টিকা ক্যাম্পেইন সম্পর্কে সবাইকে সচেতন করবে? আমরা সচেতন করব। আর যদি সচেতন করো তাহলে কিভাবে করবে? আমরা উৎসাহিত করব 9 মার্চ থেকে 15 বছরের কম বয়সী শিশুদেরকে টাইফয়েড টিকা গ্রহণ করার জন্য। আমরা টাইফয়েড সম্পর্কে যা জেনেছি আমাদের বন্ধুদেরকে তা জানিয়ে দেব যেন তারা টাইফয়েডের টিকাটি নেয়। যারা স্কুলে আসে না আমি তাদের উৎসাহিত করব টাইফয়েড টিকা নেওয়ার জন্য। আমি শুধু আমাদের প্রতিবেশীদেরকে নয়, আমি যখন যেখানে যাব আমার বয়সী বা 15 বছরের নিচে যারা আছে তাদেরকে এই টিকাটি নিতে উৎসাহিত করব। তোমাদের এই মহৎ উদ্যোগ সফল হোক, আমি সেই প্রত্যাশাই করি। আমরা এই টিকা কিভাবে নেব? এটার কি কোনো নিয়ম কানুন আছে? খুবই জরুরি কথা বলেছো। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025-এ বিনামূল্যে টিকা গ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে।